নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, 2026 সালে দেখতে দেখতে আমরা মে মাসে এসে পৌঁছলাম। মে অর্থাৎ 5 সংখ্যার একটা মাসকে আমরা পেয়েছি। এই 5 সংখ্যাতত্ত্বে বুধকে ইন্ডিকেট করে। আপনার রাশি বা লগ্ন যদি হয় মকর, তাহলে বুধের পরিচয় কি না? বুধ আপনার ষষ্ঠপতি, বুধ আপনার নবমপতি, অর্থাৎ ভাগ্যেরও কারক কিন্তু এই বুধ। মাসের শুরুতেই সেই বুধ আপনার চতুর্থ ভাবে রয়েছেন। কিন্তু অন্য দিক থেকে আপনার বেসিক প্যাটার্ন কি না, আপনি কোনো কাজকর্ম খুব স্লোলি করলেও আপনি কিন্তু অনেক বেশি স্থায়িত্বে বিশ্বাসী। আপনার প্রবণতাই হলো কঠিন পরিস্থিতিতে আপনি যখনই পড়েন তখনই দেখুন আপনার মধ্যে কিন্তু একটা ডিফারেন্ট লেভেলের এনার্জি কাজ করে। ওই সময়টাতে আপনার পেশেন্স লেভেল অনেকটাই বেড়ে যায়। আপনার প্রকৃতির জায়গাটাকে এই কারণেই তুলে ধরলাম, এই মাসটাতে কিন্তু আপনি আপনার এই চরিত্র অনুযায়ী অনেকটাই ফল আশা করতে পারেন। এই মাসটাতে আপনি বাড়ি সংক্রান্ত ব্যাপারে অনেক বেশি মনোযোগী হয়ে উঠবেন। হঠাৎ করেই দেখবেন বাসস্থানের প্রতি আপনার একটা ইন্টারেস্ট এই মাসটাতে তৈরি হবে। কেরিয়ারে আপনি অনেক বেশি গুরুত্ব দিতে শুরু করবেন। এর পাশাপাশি দেখবেন মে 2026-এ আপনি যদি মকর রাশি বা লগ্নের জাতক বা জাতিকা হন, আপনি মনের উপরে কিন্তু একটা বিশেষ রকমভাবে গুরুত্ব আরোপ করবেন। হয়তো দেখা গেল পূর্বের ধ্যান ধারণাগুলো থেকে নিজেকে বের করা শুরু করলেন। আপনি অনেক বেশি সরব ছিলেন, সেই সরবতা ত্যাগ করে আপনি অনেক বেশি নীরবতার দিকে ঝুঁকতে শুরু করলেন। দেখুন, আপনার রাশির অধিপতি শনি, তিনি 11 তারিখের পর থেকে কিন্তু মঙ্গলের সঙ্গে তার যে একত্রে অবস্থান, সেই জায়গা থেকে বেরিয়ে যাচ্ছেন। অর্থাৎ আপনার তৃতীয়ভাবে শনিদেব একা অবস্থান করছেন, তার কারণ মঙ্গল মেষ রাশিতে সঞ্চার করছেন। এই সঞ্চার আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার জন্য পরবর্তীকালে সেই ভিডিও আমি আলাদা করে প্রকাশ করব। আজকের ভিডিওতে এটা বলে রাখি, এই যে শনি এবং মঙ্গলের মীন রাশিতে একত্রে অবস্থান, যেহেতু শনি আপনার রাশির অধিপতি এবং দ্বিতীয়পতি, সেই কারণে যতটা সাফারিংয়ের মধ্যে ছিলেন সেই জায়গা থেকে কিন্তু মে 2026-এ কমপ্লিটলি মুক্ত হচ্ছেন। তবে মকর রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা মে 2026-এ সার্বিক দিক থেকে, অর্থাৎ আপনার অর্থনৈতিক জায়গাটাতে, আপনার শিক্ষার জায়গাটাতে, আপনার স্বাস্থ্যের জায়গাটাতে, আপনার সন্তানের জায়গাটাতে আপনি কেমন কাটাবেন, সেই বিষয়ে বিস্তারিত আলোচনার পূর্বে আমরা অতি সংক্ষেপে শুধু দেখে নেব 1 মে 2026 মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন থাকছে আপনার রাশি বা লগ্নের সাপেক্ষে না। পুরো মাসটাতেই রাহু আপনার ধনস্থানে অর্থাৎ কুম্ভ রাশিতে অবস্থান করছেন, শনি এবং মঙ্গল একত্রে মীন রাশিতে অবস্থান করছেন, রবি এবং বুধ অবস্থান করছেন মেষ রাশিতে, শুক্র বৃষ রাশিতে অবস্থান করছেন, বৃহস্পতি আপনার ষষ্ঠভাবে অর্থাৎ মিথুন রাশিতে অবস্থান করছেন, এবং কেতু পুরো মাসটাতেই তার নিজের নক্ষত্রে অবস্থান করছেন সিংহ রাশিতে, যেটা আপনার অষ্টম ভাব। তাহলে আপনি কি পেতে পারেন এই মাসটাতে? দেখুন, একদম মাসের গোড়ার দিকটাতে প্রপার্টি রিলেটেড ম্যাটারে হয়তো কিছুটা অর্থ খরচ বাড়তে পারে। পারিবারিক দিক থেকে নতুন কোনো দায়বদ্ধতা তৈরি হতে পারে। তবে 11 তারিখের পর কিন্তু পারিবারিক জীবনে যদি মাথা ঠান্ডা রাখতে না পারেন, তাহলে কিন্তু কিছুটা উত্তপ্ত পরিবেশের মধ্যে হয়তো আপনি থাকতে পারেন। 12 থেকে 20 এই সময়টাতে কিন্তু আপনার কোনো রকম ইম্পালসিভ ডিসিশান নেওয়া একেবারেই উচিত হবে না। তার কারণ এই সময়টাতে যদি আপনি কোনো ইম্পালসিভ ডিসিশান নেন, পরবর্তীকালে সেই সিদ্ধান্ত আপনার মধ্যে কিন্তু কিছুটা অনুতাপ বা অনুশোচনা তৈরি করতে পারে। 14 তারিখের পর অর্থাৎ মে মাসের দ্বিতীয় ভাগটাতে ওভারলোড যেমন বাড়বে, পাশাপাশি ইনকামও কিন্তু অনেকটাই বাড়বে। সেকেন্ড হাফটাতে যদি আপনি ক্রিয়েটিভ ফিল্ডে কাজকর্ম করেন,
আপনার ক্রিয়েটিভ স্কিল পূর্বের তুলনায় অনেকটাই উন্নত হবে। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভাগ্যভাবের সহায়তা বা লাক ফ্যাক্টর কিন্তু অনেকটা বাড়বে। 15 তারিখের পর আপনি ক্রিয়েটিভ ফিল্ডে একটা ভালো গ্রোথ এক্সপেক্ট করতে পারেন যদি আপনার জন্মরাশি বা লগ্ন হয় মকর। যদি আপনি চাকরি জীবনে থাকেন, শুরুর দিকটাতে প্রেশার বাড়লেও সেকেন্ড হাফটাতে কিন্তু কর্মক্ষেত্রে পারফরমেন্স লেভেল অনেকটাই উন্নত হবে। তবে মে মাসের মাঝামাঝি সময়টাতে চেষ্টা করুন অফিসে সহকর্মীদের সাথে যতটা সম্ভব বাকবিতণ্ডা এড়িয়ে চলার। ব্যবসায় একটা স্লো গ্রোথ আপনি এই মাসটাতে পাবেন। আপনি যদি কোনো পার্টনারশিপ বিজনেসে থাকেন তাহলে কিন্তু পেশেন্স লেভেল বাড়ানোর মতন পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে। এডুকেশানে কিন্তু মাঝামাঝি সময় থেকে শেষের দিকটা অনেকটাই বেটার রেজাল্ট আপনাকে দিতে পারে। শেষের দিকটাতে বিশেষ করে মে মাসের 15 তারিখের পর যদি কোনো কম্পিটিটিভ এক্সাম থাকে তাহলে কিন্তু একটা ফেভারেবল রেজাল্ট আপনি এক্সপেক্ট করতে পারেন। ফিজিক্যাল দিকটাতে এই মাসটাতে কিন্তু চেস্টের কোনো প্রবলেম যদি আপনার থাকে সেটা হয়তো কিছুটা হলেও আপনাকে ভোগাতে পারে। এখন আমরা দেখে নেব যে 3টে নক্ষত্রকে নিয়ে মকর রাশি গঠিত, সেই নক্ষত্রে যারা জাতক বা জাতিকা রয়েছেন মে 2026 তাদের জন্য কেমন যেতে পারে। দেখুন, উত্তরসারা যদি হয় আপনার জন্ম নক্ষত্র তাহলে মাসের শুরুতেই কিন্তু আপনার মধ্যে কিছুটা পারিবারিক দিক থেকে রেসপন্সিবিলিটি বাড়তে পারে। কেরিয়ারে কিন্তু একটা স্টেবিলিটি জায়গা তৈরি হবে। হয়তো গ্রোথ একটু আপনি স্লো পেতে পারেন, কিন্তু একটা স্থায়িত্বের জায়গা আপনি নিজেই তৈরি করতে পারবেন। 11 তারিখের পর গৃহ সংক্রান্ত ব্যাপারে একটু স্ট্রেস হয়তো তৈরি হতে পারে। তবে সেই স্ট্রেস কিন্তু হবে প্রোডাক্টিভ ক্ষেত্রে, অর্থাৎ হতে পারে বাড়িতে কোনো রেনোভেশনের কাজ করালেন, সেই কারণে একটুখানি বসবাসের অসুবিধা হলো, অথবা আপনি বাসস্থান বা রেসিডেন্স চেঞ্জ করলেন, সেই কারণে একটু আপনাকে অস্বস্তি ভোগ করতে হলো। মোট কথা যে স্ট্রেসটা তৈরি হবে সেটা কিন্তু ইতিবাচক কারণে ঘটবে। ইম্পালসিভ যে কোনো ডিসিশান 12 থেকে 18 এই সময়টাতে একটু এড়িয়ে চলুন। 14 তারিখের পর কিছু ওয়ার্ক অপরচুনিটিস পেতে পারেন। যারা নতুন কোনো কর্ম বা নতুন কোনো কাজের সন্ধানে রয়েছেন সেকেন্ড হাফটাতে কিছু নতুন অপরচুনিটিস আপনি পেতে পারেন। সেকেন্ড হাফটাতে কিন্তু লাক ফ্যাক্টর অনেকটাই বেশি কাজ করতে পারে যদি আপনার জন্ম নক্ষত্র হয় উত্তরসারা। আপনার জন্ম নক্ষত্র যদি হয় শ্রবণা তাহলে মে 2026-এর শুরুতেই আপনার মধ্যে একটা খুব ভালো লার্নিং প্ল্যানিং তৈরি হবে। অর্থাৎ নিজেকে যদি আর একটু এডুকেট করতে চান এই সময়টা কিন্তু আপনাকে অনেকটাই হেল্প করতে পারে। অর্থনৈতিক জায়গাটা একটু ওঠানামার মধ্যে থাকতে পারে। 11 তারিখের পর ওয়ার্ক প্রেশার তুলনামূলকভাবে বাড়তে পারে। তবে কেরিয়ারে একটা চেঞ্জ হয়তো আপনি এক্সপেক্ট করতে পারেন। আপনার বার্থ চার্ট যদি সাপোর্টিভ হয় তাহলে কেরিয়ারে কিন্তু একটা বড় রদবদল আপনি পেতেই পারেন। 14 তারিখের পর কর্মের জায়গাটাতে সামগ্রিকভাবে অনেকটাই স্থিতিশীলতা আপনি পাবেন যদি আপনার জন্ম নক্ষত্র হয় শ্রবণা। আপনি যদি ধনিষ্ঠা নক্ষত্রে জাতক বা জাতিকা হন তাহলে শুরুতেই কিন্তু আপনার মধ্যে একটা এনার্জেটিক নেচার আপনি দেখতে পাবেন। আগের থেকে হঠাৎ করে আপনি কিন্তু নিজেকে অনেক এনার্জেটিক ফিল করবেন। আপনার মধ্যে একটা ভালো অ্যাম্বিশন তৈরি হবে। কেরিয়ারে এই মাসটাতে আপনি একাধিক অপরচুনিটিস পেতে পারেন। 11 তারিখের পর বাড়ি এবং কর্ম এই দুটোর মধ্যে ব্যালেন্স রাখার কিন্তু একটু প্রয়োজনীয়তা তৈরি হবে। তার কারণ এই সময়টাতে দেখা যাবে আপনার ব্যস্ততা বাড়ার কারণে হয়তো পরিবারে উপযুক্ত সময় আপনি দিতে পারছেন না, সেই কারণে হয়তো কিছুটা অস্বস্তির মধ্যে আপনি পড়বেন। কিন্তু যে কোনো বড় ধরনের সিদ্ধান্ত যদি মে 2026-এ আপনি নেন তাহলে কিন্তু সেটা বারবার পুনর্বিবেচনা করে তারপর আপনার নেওয়া উচিত। 14 তারিখের পর কর্মক্ষেত্রে একটা ভালো রেজাল্ট আপনি পেতে পারেন। সেকেন্ড হাফটাতে পূর্বের তুলনায় লাক ফ্যাক্টর আপনার কাজ করতে পারে। তবে এই মাসটাতে যে কোনো ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে কিন্তু আপনি যদি ইগো কন্ট্রোল করতে না পারেন তাহলে কিন্তু সম্পর্কের মধুরতা কিছুটা হলেও কমতে পারে। শারীরিক দিক থেকে
আপনার যদি ব্লাড প্রেশারের প্রবলেম থাকে, আপনার যদি ওবেসিটি থাকে, তাহলে কিন্তু এই মাসটাতে আপনি যদি একটু রেগুলারিটিস আনতে পারেন লাইফস্টাইলের মধ্যে, সেটা আপনাকে একটা বেটার রেজাল্ট দিতে পারে মে 2026-এ। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন, নমস্কার।